আর সহ্য করতে পারছি না। অন্যদিকে বাড়িতে তখন শাশুড়ি বিমলা দেবী আরাম কেদারায় বসে ননদ মিতালিকে জল এনে দেওয়ার জন্য ডাকছেন। তার গলা শুকিয়ে কাঠ, কিন্তু সামান্য কাজটুকু করার ইচ্ছেও মিতালির মধ্যে নেই। মিতালি, এই মিতালি, এদিকে আয় তো, আমাকে এক গ্লাস জল দিয়ে যা, খুব তৃষ্ণা পেয়েছে আমার। উফ, আর ভালো লাগে না বাবা, তার উপর এত কাজ আমি একা করতে পারবো না। অন্যদিকে ওই ফাঁকিবাজ বৌদিটাও যে কোথায় গেল কে জানে। দাঁড়াও মা, আমি নিয়ে আসছি। অঞ্জলির এই গভীর কষ্ট দেখে গঙ্গা জলে ধ্যানরতা মা কালীর হৃদয়ে করুণার উৎপত্তি হয়। যেও তার কষ্ট দেখে তিনিও খুব কষ্ট পাচ্ছেন। আহারে, এই অসহায় মেয়েটার কতই না কষ্ট। ওর চুলের জন্য প্রতিদিন তার বাড়ির লোক কতই না অপমান করে। না না, যাই, গিয়ে ওর সাহায্য করি। এই কথা বলে মা কালী তার দিব্য জ্যোতিতে চারদিক আলোকিত করে গঙ্গা জল থেকে উঠে আসেন, এবং তার রূপ ছিল শান্ত এবং স্নিগ্ধ, যা সকল দুঃখ কষ্ট দূর করে দেয়। অঞ্জলি, তোকে এত কষ্ট সহ্য করতে দেখে আমি আর থাকতে পারলাম না, তাই আমি তোকে দেখা দিলাম। আজ আমি তোর 3টি মনের ইচ্ছা পূরণ করতে এসেছি। বল মা, তোর কি ইচ্ছে আছে? মা, মা কালী, জগৎ জননী, আমার মতো অভাগীর ভাগ্যে হে কি অলৌকিক দর্শন! আপনার এই করুণাময় রূপ আমার সব দুঃখ দূর করে দিল মা। কিন্তু আপনি আমার কষ্টের কথা জানলেন কি করে মা? আমি সব সময় এই ঘাটেই ধ্যান করি, আর তুই প্রতিদিনই এখানে এসে কান্নাকাটি করতে থাকিস। আমি সহজে কাউকে দর্শন দিই না, কিন্তু তোর নির্মল হৃদয়ের কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না, তাই তোর সামনে আমি চলে এলাম। তুলসীঘাটে মা কালীর সাথে অঞ্জলির কথোপকথনগুলো দূর থেকে লুকিয়ে শুনছিল ননদ মিতালি। তার চোখে তখন চরম লোভ। এ কি, আমি এটা কি দেখছি? ওই মায়াবী দেবীর কাছ থেকে বৌদি 3টে ইচ্ছের আশীর্বাদ পাবে? না, এটা আমি কিছুতেই বৌদিকে পেতে দেব না। এই আশীর্বাদ আমার চাই। মিতালি আড়াল থেকে বেরিয়ে ঘাটের দিকে এগিয়ে যায়। শান্তামা তখনই বুঝতে পারেন অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ আসছেন।